এই যে আপনারা আমন্ত্রিত বক্তাগণের নাম হ্যান্ডবিলে লিখেছেন, সেখানে দেখেন লিখেছেন প্রধান বক্তা শেখুল হাদিস, সুমিষ্ট ভাষী, যুগ উপযোগী বক্তা। এই যে এত বড় পদবী আপনারা লিখেছেন, এটা কিন্তু সালাফি মানহাজ নয়, এটা সঠিক পন্থা নয় যে কোনো আলিমের সামনে এইভাবে লম্বা চওড়া করে বড় করে আপনারা লিখবেন, এটা সালাফি মানহাজ নয়। ভালো করে শুনেন, এটা সঠিক পন্থা হতে পারে না। উলামায়ে কেরামদের নাম আপনি এমনভাবে লিখবেন যেখানে শুধুমাত্র বোঝা যাবে যে কে আসছে, এবং নাম যদি একাধিক হয়, মানে একই নামে একাধিক বক্তা হয়, তাহলে তার বৈশিষ্ট্য বা তাকে জানার জন্য এমন কিছু একটা লিখে দিবেন যার মাধ্যমে বোঝা যাবে যে হ্যাঁ অমুক মানুষ। যেমন আমার নাম আব্দুর রহমান আল আদিল, আমার নাম আব্দুর রহমান আল আদিল। যদি এই নামে অনেক বক্তাগণ থাকেন তাহলে হয়তো লিখে দিলেন যে আল মাদানী শেষে লাগিয়ে দিলেন, অথবা শুধুমাত্র আনন্দীপুর মালদা লিখে দিলেন, যথেষ্ট। কিন্তু বক্তার নামের আগে এত লম্বা চওড়া করে লিখার কোনো প্রয়োজন নেই। এর মাধ্যমে একটা বিশাল ফিতনা সৃষ্টি হয়। বক্তার ভিতরে হয়তো অহংকার হতে পারে, অথবা আপনি তার এমন তাকে যোগ্য বানিয়ে দিলেন যেটার আসলে সে যোগ্যতা রাখে না। আপনি এমন ভাষা তার জন্য আপনি প্রয়োগ করলেন যে ভাষাটার সে আসলে যোগ্য নয়, আপনি তার জন্য সেটাকে লাগিয়ে দিলেন। সুতরাং বাড়াবাড়ি করা, যেটাকে মুবালাগা বলা হয়, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আহলে হাদিসের পন্থা নয়। সুতরাং আমাদেরকে আলিম উলামায়ে কিরামদের নাম এইভাবে লেখা থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক প্রদান করুন, আমিন। সম্মানীয় উপস্থিতি, এই যে আমরা আজকে জালসা করছি, আজকে 10:30 বেজে গেল, প্রায় 10:30টার কাছাকাছি, 10:15 বাজছে এখন। এই 10:15টার সময় আমরা জালসা আরম্ভ করেছি, আমি বক্তব্য দিতে আরম্ভ করলাম। এবার আপনারা সবাই একটু ভাবুন, এখানে যারা আমরা উপস্থিত আছি, যে আমাদের এই জালসা করে লাভটা কতটা। ভালো করে শুনেন একটু। হয়তো উলামায়ে কেরাম বা মাদ্রাসা কমিটি অথবা জালসা কমিটি যারা আছেন তারা হয়তো আমার উপরে একটু ক্ষুণ্ণ হতে পারে, রাখতে পারেন যে কি কথা বলছি। কিন্তু না, জালসা করার উদ্দেশ্য আমাদেরকে প্রথমে লিখে নিতে হবে যে 1 নম্বর এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা আমাদেরকে লিখে নিতে হবে। তো আমার মনে হয় যে জালসা করার যেখানে একটা বিশাল বড় উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার উন্নতি, মানে কালেকশন করা, এতে কোনো সন্দেহ নেই। উন্নতি কল্পে জালসা আমরা হ্যান্ডবিল লিখে থাকি, কোনো সমস্যা নেই, উন্নতি কল্পে জালসা করেন। কিন্তু জালসা না করলেও তো এই যে লক্ষ লক্ষ টাকা কালেকশন হলো, জালসার পূর্বে আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসা, আমাদের মাদ্রাসা কমিটি আপনাদের মধ্যে এলাকাতে গিয়ে বিভিন্ন বাড়িতে গিয়ে তারা কালেকশন করেছেন, এবং টাকা তো আল্লাহর রহমতে অনেকটা উঠেই গেছে আলহামদুলিল্লাহ। জালসা মাহফিলে খুব কম টাকা কালেকশন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি বলি যে আমরা জালসা মাহফিলে এই কালেকশনটাও করব না, তাহলে বলেন তো যে সমস্ত ভাইরা টাকা পাঠালেন এখানে বক্তার কাছে, এই টাকাটা কি আপনি আপনার কাছে জালসা কমিটি গেলে অথবা মাদ্রাসা কমিটি গেলে কি দিতেন না? অবশ্যই দিতেন, কোনো সন্দেহ নেই। তবে আমরা বুঝতে পারলাম যে জালসা করার একটা উদ্দেশ্য হচ্ছে, অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে যে মাদ্রাসার আর্থিক অনটন বা আর্থিক উন্নতি করা, এটা হচ্ছে একটা উদ্দেশ্য। আচ্ছা, মাদ্রাসার যেখানে আর্থিক উন্নতির ব্যাপার আছে, তার সাথে সাথে একটা বিশাল বড় জালসার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আমরা তো মানুষ, তাই না? আমরা মানুষের স্বভাব হচ্ছে, মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা ভুলে যাই। ওই জন্য আল্লাহ বলছেন ওয়াযাক্কির, হে নবী
আপনি মুমিনদেরকে স্মরণ করিয়ে দেন আল্লাহর তার উপরে কি অধিকার রয়েছে, মানুষের কি অধিকার রয়েছে, সে কিভাবে জীবন যাপন করবে, সমস্ত কিছু তাকে আপনি শিখিয়ে দেন। ওয়াযাক্কির, আপনি তাকে স্মরণ করিয়ে দেন। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, যদি তাকে স্মরণ করিয়ে দেওয়া যায়, নসিহত, এই যে ওয়াজ করছি আমরা, এই ওয়াজ মুমিনদের জন্য লাভদায়ক হবে। তাহলে বুঝতে পারলাম যে জালসার একটা বিশাল বড় উদ্দেশ্য হচ্ছে সমাজে যে সমস্ত কুসংস্কার আছে, আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার আছে সেই কুসংস্কারকে সংস্কার করা, ভালো করা, বিদআত মুক্ত সমাজ তৈরি করা, শিরক মুক্ত সমাজ তৈরি করা, আদর্শ সমাজ তৈরি করা, ইসলামিক সমাজ, ইসলামিক পরিবার তৈরি করা, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য। ঠিক কি ঠিক না? অবশ্যই আশা করছি আমি সঠিক কথা বলছি ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমরা এই যে জালসা করছি, আজকে জালসা রাত্রি 10টা বেজে গেছে, 11টা বাজবে, হয়তো 11:30 পর্যন্ত আপনারা এখানে বসবেন, 12টা পর্যন্ত হয়তো বসতে পারেন। তো এই যে রাত্রি, আপনি একটু সবাই নিজের বুকে হাত রাখেন, রেখে একটু বলেন তো আমাকে যে আজকে যারা, যে সমস্ত ভাইয়েরা রাত্রি 11:30, 12টা পর্যন্ত এখানে বসবেন, বলেন তো ফজরের জামাত কি আমরা, সে বক্তা হোক তাও অথবা শ্রোতা হোক তাও, যে সমস্ত উলামায়ে কেরামেরা জেগে আছেন, অথবা আমাদের মাইকের কারণে, মাইক লাগানো আছে, আমাদের মাইকের কারণে যার ঘুম আসছে না, যে সমস্ত বাচ্চারা, মহিলারা, যারা অসুস্থ ব্যক্তিরা যারা শুয়ে আছে, এই জালসার মাইকের কারণে যারা ঘুমাতে পারছে না, বলেন তো আমরা কেউ কি নামাজ, ফজরের নামাজ জামাতে আদায় করতে পারবো? কেউ আমরা পারবো না। হয়তো, ভালো করে শুনেন, আমাদেরকে খারাপ লাগছে হয়তো শুনতে, হয়তো আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ফজরের নামাজ, ফজরের সালাত জামাতের সহিত আদায় করেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে এই দীর্ঘ সময় পর্যন্ত জালসা শোনার কারণে, জালসা করার কারণে হয়তো সে সমস্ত ভাইয়েরও সালাত, ফজরের নামাজ জামাত ছুটে যেতে পারে কি পারে না? বলেন তো এর জন্য দায়ী কে হবে? এর জন্য গুনাহগারী কে হবে? শুনে রাখেন, যার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলছেন আপনারা ভালো কাজে এক অপরের সহযোগিতা করেন, ভালো কাজে এক অপরের সহযোগিতা করেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং খবরদার গুনার কাজে, শত্রুতার কাজে এক অপরের কেউ সহযোগিতা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানা করছেন। আর আমরা দীর্ঘ রাত্রি পর্যন্ত যদি জালসা করি, আর আমার জালসা করার কারণে, আমি বক্তা হিসাবে আমার কারণে, বা মাদ্রাসা কমিটির কারণে, জালসা কমিটির কারণে, বা যারা জালসা করছেন তাদের কারণে যদি আমার আপনার জামাত ছুটে যায়, তাহলে অবশ্যই অবশ্যই আমরাও কিন্তু কোনো না কোনো ভাবে এই গুনহার ভাগীদারি হব। আমরা অবশ্যই অবশ্যই এর মাধ্যমে একটা বাতিল অথবা একটা গুনহার কাজের আমরা সহযোগিতা করলাম। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে। আমি বলি আপনাদেরকে, আমি বিগত 2 বছর থেকে, ভালো করে শুনেন, বিগত 2 বছর থেকে আমাদের একটা প্রতিষ্ঠান আছে আনন্দীপুরে, মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করি, এবং সেই মহিলা মাদ্রাসার জালসা মাগরিবের সময় মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান দিলে তো সাথে সাথে খতিব সাহেব, যিনি বক্তা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন বক্তা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জালসা শেষ। এই জালসাতে মাগরিব পর্যন্ত জালসাতে এত লোক হয় যে আমরা জায়গা দিতে পারি না, দিনে জালসা কি করে হলো? এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে নিজেকে। আমরা এই যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা যদি জানতেন
দেখেন, আপনারা যদি জানতেন যে এই জামিয়া মুহাম্মাদিয়ার জালসা শুধুমাত্র মাগরিব পর্যন্ত হবে, বড় বড় উলামায়ে কেরামেরা আসবেন, যোগ্য যোগ্য উলামায়ে কেরামেরা আসবেন, কোরআন এবং হাদিসের আলোচনা হবে, তাহলে বলেন তো আপনারা কি আসতেন না? আপনারা আসতেন কি আসতেন না? এত রাত্রি কোনো প্রয়োজন ছিল না। মাগরিব পর্যন্ত জালসা হলেও আপনারা আসতেন, এশা পর্যন্ত জালসা হলেও আপনারা আসতেন, রাত্রি 9টা পর্যন্ত জালসা হলেও আপনারা বক্তাদের নাম দেখে সঠিক সময় অবশ্যই উপস্থিত হতেন। আর না হলে একদিনে তো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে, কোন কওমকে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে পরিবর্তন করেছে। সুতরাং আমাদেরকে, বক্তাদেরকে এবং জালসা কমিটিকে, মাদ্রাসা কমিটিকে, শ্রোতাকে, সমাজে যে সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান প্রদান করেছেন বিশেষ করে, তাদেরকে নিজেকে পরিবর্তন করতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিবর্তন করবেন। সুতরাং আমরা চেষ্টা করব আজকের জালসা, আজকে থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের জালসা আমরা খুব বেশি দীর্ঘায়ী করব না ইনশাআল্লাহ তাআলা বিইذنিল্লাহ আযজা ওয়া জাল। আপনারা রাজি আছেন? দেখেন, আমি কয়েকটা কথা আপনাদেরকে বলি। আজকে একটা বিশাল বড়, যেই সম্পর্কে হয়তো আপনারা বক্তব্য খুব কম শুনেন, এমন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে দণ্ডায়মান হয়েছি, যে বিষয় সম্পর্কে খুব কম আলোচনা হয়, খুবই কম আলোচনা হয়, কিন্তু আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সেই বিষয়টা হচ্ছে হিংসা। আপনারা জানেন প্রত্যেকটা মানুষের ভিতরে হিংসা রয়েছে, হাসাদ রয়েছে, এক অপরের প্রতি আমরা হিংসা করে থাকি। এই হিংসা এবং তার প্রতিকার, এই সম্পর্কে আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাকে সঠিক বলার এবং আপনাদেরকে সঠিকভাবে শোনার এবং উভয়কে তার উপরে আমল করার তৌফিক প্রদান করেন, আমিন। সম্মানীয় মুসলিম সমাজ, তার পূর্বে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না হয়তো, শুনেন তাহলে আমি এটাই কথা প্রথমে বলি, যেহেতু আমি হাদিস থেকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ তাআলা, তাই আপনাদেরকে বলি, খুব মূল্যবান কথা শুনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান আও সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। তারপর আমি একটা কথা বলি, আমি যেহেতু গল্প করে শোনাবো না আপনাদেরকে, কোরআন এবং হাদিস শুধু শোনাবো ইনশাআল্লাহ তাআলা, তাই হয়তো আপনাদেরকে শুনতে হয়তো নাও ভালো লাগতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসের কথা শুধুমাত্র আপনারা শুনবেন, তাই ধৈর্য ধরে একটু শুনুন, কিন্তু গল্প আমি করবো না ইনশাআল্লাহ তাআলা বিইذنিল্লাহ আযজা ওয়া জাল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। কোন মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করে, মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এইভাবে বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ, কত বড় ফজিলত। আচ্ছা বলেন তো, আমরা তো সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের হিতাকাঙ্ক্ষী, আছি না নেই? আমরা সকলেই চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপরে বর্ষণ হোক, আমরা আল্লাহর রহমত সকলেই চাই। আরবি কবি বলছেন যে তারজুন নাজাতা ওয়া লাম তাসলুক মাসালিকাহা ফাইন্নাস সাফিনাতা লান তাজরি আলাল ইয়াবাসি। আপনি পরিত্রাণ চাইছেন আর পরিত্রাণের পন্থাকে অবলম্বন করছেন না। তারজুন নাজাতা ওয়া লাম তাসলুক মাসালিকাহা, আপনি পরিত্রাণ চাইছেন, আপনি চাইছেন যে আমি জান্নাত যাব, সবাই তো জান্নাত যেতে চাইছেন অবশ্যই, আপনি চাইছেন যে জান্নাত যাব, আপনি চাইছেন আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, আপনি চাইছেন যে আমি হারাম থেকে বাঁচবো। তো যদি আপনি জান্নাত পেতে চান তাহলে তার পন্থাকে আপনাকে অবলম্বন করতে হবে, ঠিক তো? যেমন ভাবে
ফাইন্নাস সাফিনাতা লান তাজরি আলাল ইয়াবাসি, আপনি যদি একটা নৌকাকে তৈরি করেন, নৌকাকে তৈরি করার পরে নদীতে না চালিয়ে আপনাদের এখানকার রাস্তাতে যদি চালান তো নৌকাটা চলবে? কোনো মতেই চলবে না। আপনাকে ওই নৌকাটাকে, তরিটাকে নদীতেই নিয়ে যেতে হবে, গঙ্গাতে নিয়ে যেতে হবে, সাগরে নিয়ে যেতে হবে, তাহলে আপনার সেই নৌকাটা চলবে। তেমনই ভাবে আপনি যদি পরিত্রাণ চান তাহলে আপনাকে তার পন্থাকে অবলম্বন করতে হবে। আপনি যদি চান যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার উপরে বর্ষণ হোক, তবে আপনাকে সেই রহমতের পন্থাকে অবলম্বন করতে হবে। আর রহমতের পন্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেকগুলো পন্থা আছে, তার মধ্যে একটা পন্থা হচ্ছে যে আপনি যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন সাথে সাথে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হে আল্লাহ আপনি নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার রহমত বর্ষণ করেন। এইভাবে আপনি দোয়া করবেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে, আপনি একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কয়বার রহমত বর্ষণ করবেন বললাম? 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এর কত ফজিলত জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তার থেকে বড় কৃপণ ব্যক্তি, বখিল ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম নেওয়া হলো আর সে আমার উপরে দুরূদ পাঠ করলে না, তার থেকে বড় বখিল মানুষ পৃথিবীতে কেউ নেই। সুবহানাল্লাহ। এর কত গুরুত্ব জানেন? আপনারা সকলেই কমপক্ষে, অনেক মানুষ আছে হয়তো নামাজ পড়ে না, কিন্তু জুমার নামাজ কেউ ছাড়েন? জুমার নামাজ কেউ ছাড়েন না, সকলেই কিন্তু জুমার নামাজে আপনারা উপস্থিত হন। এবার জুমার নামাজে বক্তব্যে বা খুতবা চলাকালীন খতিব সাহেব, ইমাম সাহেব, উনি মাঝে মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বলেন না? অবশ্যই বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে দেন, হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলেন। তো সেই সময় আপনি একটু আমাকে বলেন যে খুতবা চলাকালীন আপনি কি জিক্র আজকার করতে পারবেন? মানে খুতবা, এদিকে খুতবা চলছে, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন আর আপনি এদিকে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো বলতে পারবেন আপনি? জানা আছে আপনার? আপনি বলতে পারবেন না, তাই তো? খুতবা চলাকালীন জিক্র আজকার করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলা পর্যন্ত আপনার জন্য বৈধ নয়। কিন্তু যদি ইমাম সাহেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেন, তবে সাথে সাথে আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। এত বেশি গুরুত্ব, এত বেশি মর্যাদা, এত বেশি ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করার। সুতরাং আমরা আজকে হোক, আজকের পরে যে কোনো মাহফিলে হোক, খুতবার মাধ্যমে হোক, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, সঙ্গে সঙ্গে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা বলবো। আমরা যদি এটা বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বক্তব্য দিতেন, খুতবা দিতেন, খুতবার পূর্বেই মানে প্রথম আরম্ভ করতেন, সেই সময় অবশ্যই অবশ্যই একটা ওসিয়ত করতেন, একটা বিশাল বড় ওসিয়ত করতেন। সেই ওসিয়তটা আমি আজকে আমার বক্তব্যের প্রথমে আপনাদেরকে করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি আপনাকে তেমনি ভাবে ওসিয়ত করছি যেমন ভাবে আপনার পূর্বে যে সমস্ত আম্বিয়ায়ে কেরামেরা পৃথিবীতে এসেছিলেন তাদেরকে যেভাবে ওসিয়ত করেছিলাম, বা যে ওসিয়তটা তাদেরকে করেছিলাম সেই ওসিয়তটা আমি আপনাকেও করছি। সেই ওসিয়তটা কি? সেটা হচ্ছে আনিত্তাকুল্লাহ,
আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করেন, আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করেন, তাকওয়া অবলম্বন করেন। আপনারা শুনেছেন তো আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহকে বলে ভয় করো, আল্লাহকে বলে ভয় করো। সৌদি আরবে আমি দেখেছি যে কোনো মানুষ যদি ভুল করে দেয়, আমাদের দিকে যদি কোনো মানুষ ভুল করে তাহলে কি করবেন, মা বাপের গালি তুলে আপনি গালিগুলোজ করে একাকার করে দিবেন। তাই তো আমাদের অভ্যাস এটা, আমাদের মুসলিম সমাজ ও মুসলিম সমাজ সবই এক, গালিগুলোজ দিয়ে একাকার করে ফেলবো। কিন্তু সৌদি আরবে ওখানে একটা ইসলামিক সমাজ ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, আপনারা জানেন। সেখানে যদি কোনো মানুষ কাউরি ভুল করে দেয়, আপনি তার কোনো ভুল করে দিয়েছেন, তো জানেন কি বলবে? বলবে ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ। কি বলবে? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। মানে তুমি আমার উপরে কেন এরকম কথা বলছো, তুমি এই ভুল কাজ কেন করছো, এই গুনার কাজ কেন করছো, তুমি আমাকে কেন গালি দিচ্ছ, তুমি এই কাজটা কেন করছো? ইত্তাকিল্লাহ, তোমার ভিতরে আল্লাহর ভয় নেই, আল্লাহকে ভয় করো। এই কথাটা আমাদেরকে বলতে হবে। যদি শুনেন, যদি কোনো মানুষ আপনার হক মেরে নেয়, যদি কোনো মানুষ আপনার হক মেরে নেয়, আপনাকে অকথ্য ভাষায় গালি দেয়, আপনার উপরে অত্যাচার করে, অন্যায় করে, তাহলে আপনি তাকে যদি বলেন ইত্তাকিল্লাহ, মানে বাংলাতে বলেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এই কথাটা শুনলেই সামনে যে ব্যক্তি আছে সেই ব্যক্তির ভিতরে যদি ঈমান থাকে, আপনার যে হক মেরে নিচ্ছে সেই ব্যক্তির ভিতরে যদি এক চুল পরিমাণ ঈমান থাকে, তাহলে আপনার সাথে বলার সাথে সাথেই সে আপনার হক আপনাকে দিয়ে দিবে, আপনার কাছে সে ক্ষমা চাইবে। এই হচ্ছে ইসলামের পদ্ধতি। সুতরাং সেই ওসিয়তটা আপনাদেরকে আমি করব, আপনারা নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করেন। আর আল্লাহর ভয় মানে কি জানেন? আল্লাহর ভয় মানে কি জানেন? আল্লাহর ভয় মানে হচ্ছে আত-তাকওয়া আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা মাহারিমিল্লাহি বিকায়া। আপনি আপনার ভিতর মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আপনার উপরে হারাম করেছেন তার মধ্যে আর সৃষ্টি করে দেওয়া, এটাকে কি বলা হয়? তাকওয়া বলা হয়। যেমন এই যে আপনারা পর্দা লাগিয়েছেন, দেখছেন প্যান্ডেলে চারিদিকে পর্দা আছে, উদাহরণ দেখেন একটা, এই পর্দাটার বাইরে যদি কোনো গুনার জিনিস থাকে, মনে করেন ওই পার্শ্বে মদ আছে, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, মদ আছে মনে করেন, আপনি যদি মনে করেন যে আমি মদ খাবো, তাহলে আপনি এক ঘুষা দিলেই ওই মদের কাছে চলে যেতে পারবেন, তাই না? যেতে পারবেন। কিন্তু এই পর্দাটা যদি কাপড়ের না হয়ে একটা কংক্রিটের দেওয়াল হতো, আর আপনি মনে করতেন যে আমি এক ঘুষা মেরে ওই সাইডে চলে যাব, যেতে পারবেন? আপনি যেতে পারবেন না। তো আপনার ভিতরে আল্লাহর ভয় ওই কংক্রিটের দেওয়ালের মতো হতে হবে, যার মাধ্যমে যতই কিছু ভালো জিনিস থাক না কেন ওই পারে, সেই বস্তুটা যদি হারাম হয় তাহলে সেটাকে যেন আপনি না নিতে পারেন। আপনার ভিতরে আল্লাহর ভয়, আপনার তাকওয়া, আপনার ঈমান আপনাকে সেখান থেকে বিরত রাখবে। এইরকম ঈমান যদি আপনার ভিতরে থাকে, তবে আপনি মুত্তাকি, তবে আপনি পরহেজগার, তবে আপনি আল্লাহর প্রিয় বান্দা। আরো একটা কথা শুনেন, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে কাউকে এই দায়িত্ব দেননি যে আমাদেরকে সকলকে জান্নাতে নিয়ে যেতে হবে। কি দায়িত্ব দিয়েছেন? আরে আম্বিয়া কিরামদেরকে তো এই দায়িত্ব দেননি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনি আপনার উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে সেটাকে আপনি মানুষকে পৌঁছে দেন। এই যে আমি কোরআনের কথা আপনাদেরকে বলছি, হাদিসের কথা বলছি, এই দায়িত্বটা আম্বিয়া কিরামদের দায়িত্ব। এই দায়িত্বটা উলামায়ে কিরামেরা পালন করছেন আলহামদুলিল্লাহ। উলামায়ে কিরামেরা ওয়ারিস, আমরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের, ইলমের ওয়ারিস। সেই কথাটাকে আমরা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। কিন্তু জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার না। জান্নাতে কে নিয়ে যাবে আপনাকে?
আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন যদি আল্লাহ তাআলা চান তবে। সুতরাং এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা শুধুমাত্র নিজের দায়িত্ব নেন। ভালো করে শুনেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা শুধুমাত্র নিজের দায়িত্ব নেন যে আমি নিজেকে এবং আমার পরিবারকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাবো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণেরা, তোমরা নিজের নফসকে, নিজের আত্মাকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে করেছেন।